মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবীজি বলেন, যে বান্দা মাহে রমাদানে রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যে বান্দা মাহে রমাদানে রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরে ভাই, ব্যবসায়ী তো ব্যবসার সিজন বুঝে, কথা বলে না, ব্যবসার সিজন বুঝে না। এই যে মাহে রমাদান আসতেছে, প্রত্যেকবারই মনে হয় আমি কিছু কিছু বলে যাই। দেখবেন কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মাহে রমজানে ফায়দা হাসিল করে, আছে না? হ্যাঁ, আছে না? বেসনের দাম বাড়ায় দেয়, আলুর দাম বাড়ায় দেয়। যেই বেগুন রমজানের আগে 40 টাকা 30 টাকায় পাওয়া যায়, সেই বেগুন মাহে রমজানে 80 টাকায় 100 টাকা হয়ে যায়। বলেন না কেন? হ্যাঁ, ইফতারের যত আইটেম গুলি আছে, এই আইটেমের দাম কমে না বাড়ে? মনে রাখবেন, এটা ভালো ব্যবসায়ী না, এই ব্যবসায়ী হলো অসাধু ব্যবসায়ী, যে মানুষকে ঠেকাই দিয়া পয়সা নিয়ে ফেলে। আমাদের দেশের মধ্যে আছে ইফতার বিক্রি হয় কি হয় না? ইফতার বিক্রি আমাদের দেশে হয় না? যেই বেটা নিজে জিন্দিগিতে পেঁয়াজু বানায় তারে না, দেখবেন হের বেটা লামসাম করে নিয়ে পেঁয়াজু বানায় বেচা শুরু করে দেয়। কথা হয় না? বিশ্বের কোন দেশে কোন কান্ট্রিতে ইফতার বিক্রি হয় না। সুবহানাল্লাহ। কোন দেশে? সৌদি আরবে আপনি যাবেন, মক্কা নগরীতে আপনি যাবেন, মদিনা মুনাওয়ারাতে যাবেন, মাহে রমজানে যদি কখনো যান, অথবা যদি আপনি সোমবার আর বৃহস্পতিবার মদিনার মসজিদের মধ্যে আপনি যান, দেখবেন ইফতারের পূর্ব সময়। কারণ নবীজি শুধু মাহে রমজানে রোজা রাখে নাই, শুধু রজবে রাখে নাই, শুধু শাবানে নবীজি রাখে নাই। আল্লাহ নবীজি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। একটা রোজা হলো সোমবার, আর একটা রোজা হলো বৃহস্পতিবার। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন, বৃহস্পতিবার কেন রোজা রাখেন? বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, সোমবার দিন রোজা রাখি কারণ সোমবারে আমি নবীর জন্ম হয়েছে, এই জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। আর আমরা জন্মদিন পালন করি কেক কাইটা, কথা কই না? হ্যাঁ, আমরা জন্মদিন পালন করি কেক কাইটা। আমার নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করে, ওগো রাসূল, বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবীজি বললেন, বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখি কারণ বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আমার আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক। বলেন না আল্লাহু আকবার। নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? 3টা রোজা রাখতেন। যেই রোজার নাম হলো আইয়ামে বীজের রোজা। 13, 14, 15 চাঁদের 13 তারিখ রোজা রাখা সুন্নাত, 14 তারিখ রোজা রাখা সুন্নাত, 15 তারিখ রোজা রাখা সুন্নাত। এই রোজাটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। মদিনার মসজিদের মধ্যেও এই 3 তারিখেও, আর মাসের সোমবার আর বৃহস্পতিবার। অথবা এমন হয় সব সময় একটা দস্তরখান লাগানো হয়, যেই দস্তরখানে মানুষ বসে বসে নবীর রওজার পাশে বসে বসে ইফতার করে। হারাম শরীফের মধ্যে দেখেছি কত মানুষকে দেখলাম ইফতার বিতরণ করে দিকে ফ্রি মুফত। আর আমাদের দেশের মধ্যে কি হয়? মুফত তো দূরের কথা, বরং ইফতারের সামান্য বুট দিছে, আর পেঁয়াজু দিছে, আর একটা আলু সব দিছে। রাস্তার মধ্যে জ্যাম পড়েছে, কয়েকটা সুযোগ পাইছি, 40 টাকা। কথা বলে না? কথা কোন ঠিক কিনা? অথচ আপনি জানলেন না, আপনি যদি একজন রোজাদারকে ইফতার করাইতেন, আমার নবীজি ডাক দিয়া বলে, এ সাহাবীরা শোনো, এ আমার উম্মতেরা শোনো, তোমরা যদি কোনো রোজাদারকে ইফতার করাও, ওই রোজাদারের সওয়াব, রোজাদারের যে পরিমাণ রোজার সওয়াব হবে, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন এবিলিটি নাই, আমাদের তো এমন এবিলিটি নাই যে আমরা মানুষকে ভালো করে ইফতার করাবো, পেট ভরে ইফতার করাবো। আমার নবী বলে, পেট ভরে ইফতার করাতে হবে না, যদি একটি খেজুরও যদি তুমি কোনো মুসলমান রোজাদারকে খাইয়ে দিতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব লিখে দিবে। বলা যাবে না সুবহানাল্লাহ? নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বরের নিয়ত হলো, 1 নম্বরের নিয়ত হলো রোজা রাখবো। 2 নম্বর হলো
তারাবির নামাজ পড়বো। হাদিস শরীফে আল্লাহর নবীজি বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদান মাসে রাতের বেলা দাঁড়ায়া যায়, অর্থাৎ তারাবির নামাজ পড়ে। কিসের নামাজ? জোরসে বলেন, কিসের নামাজ? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবীজি বলেন, কেউ যখন তারাবির নামাজে দাঁড়া যায় সওয়াবের আশায়, ঈমানের সঙ্গে যে তারাবির নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার আগের পরের সব গুনাহ মাফ করে দেয়।